আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন হিশাম ক্বালা আকবারানি আবি আন আয়েশা উম্মিল মুমিনিনা আন্না উম্মা হাবিশা ওয়া উম্মা সালামা যাকারাতা কানিসাতান রাআইনাহা বিল হাবিশা ফিহা তাসাবিরু ফাযাকারা তাআ লিন-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইন্না উলাইকা ইস কানা ফীহিম রাসূলু সালেহ ফামাআতা বানাউ আলা কাবরিহি মাসজিদান ওয়া সাওয়ারু ফিহি তিলকা সুআরা ফাউলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি। আজকের বক্তব্যের বিষয় হলো পূর্বের সৎ লোক মারা গেলে তাদের যুগের তাদের লোকেরা সেই সমস্ত লোকদেরকে তারা উপাসনা করত সেই সম্পর্কে। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর 427। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত উম্মু হাবিবা ও উম্মু সালমা রাদিয়াল্লাহু আনহা হাবশায় তাদের দেখা একটা গির্জার কথা বলেছিলেন যাতে বেশ কিছু মূর্তি ছিল। তারা উভয়ে বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বর্ণনা করলেন। তিনি ইরশাদ করলেন, তাদের অবস্থা ছিল এমন যে কোনো সৎ লোক মারা গেলে তারা তার কবরের উপর মসজিদ বানাতো। কোনো সৎ লোক মারা গেলে তারা তার কবরের উপর মসজিদ বানাতো আর তার ভিতরে ওই লোকদের মূর্তি তৈরি করে রাখত। কিয়ামতের দিবসে তারাই আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি বলে গণ্য হবে। এখানে যে বিষয়টা বোঝানো হয়েছে স্পষ্টভাবে যে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইন্না নিশ্চয় উলাইকা এরা ইজা যখন কানা ফিহিম রাসূলি তাদের মাঝে যখন কোনো ব্যক্তি মারা যেত, সালেহ সৎ লোক মারা যেত, ফা মাতা মাতা হচ্ছে মারা যাওয়া, অতঃপর যখন এই সমস্ত সৎ লোক মারা যেত, বানাও তারা বানাতো আলা কাবরিহি তার উপর কবরের উপর তারা বানাতো মসজিদ, কবরের উপর তারা মসজিদ বানাতো। সাওয়ারু এবং একটি আকৃতি তৈরি করতো, ফিহি তিলকাস সুআরা ছবির মতো, আমরা যেটা ছবির মতো বিভিন্ন জায়গায় দেখতে পাই, এরকম একটি ছবির মতো তারা ভাস্কর্য তৈরি করে রাখতো, যেটা মূর্তি হিসেবে অনেকে বুঝবেন। ফাউলাইকা এরা শিরারুল, সেরা শব্দের অর্থ হচ্ছে সাররা শেররা, এগুলি শব্দ ব্যবহার হয় নিকৃষ্ট ব্যক্তির জন্য বোঝানো হয়। খালকি সৃষ্টি করেছে, সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, ইন্দা হচ্ছে নিকটে, ইন্দাল্লাহি আল্লাহর নিকটে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, ইয়ামাল কিয়ামাতি ইয়ামা হচ্ছে দিন, কিয়ামত কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে এই সমস্ত লোক যারা কোনো স্থানের বিষয় যারা এগুলি করে থাকে, যে মূর্তি ভাস্কর্য এগুলি যারা তৈরি করে থাকে, এগুলি তারা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব হিসেবে এ হাদিসে আখ্যায়িত করা হয়েছে। যেগুলি কার্যকলাপ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে থেকে এগুলো স্টার্টিং ছিল, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিষেধ করে গেছে যে তোমরা এরকম কার্যকলাপ থেকে দূরে থাকবে, যেটা আমরা বর্তমান প্রেক্ষাপটে অহরহ দেখতে পাচ্ছি। এটি ইসলামের সাথে কোনো সম্পর্কিত বিষয় নয়।